সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি এই মহামারী অবস্থায় তোমরা সবাই ঘরে আছো, সুস্থ আছো, ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল ওহাব জহুরি, সহকারী শিক্ষক ইংরেজি, হরিণাবাগবাটি উচ্চ বিদ্যালয়। আমি আজকে দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের উপরে একটি ক্লাস নেব। আমাদের আজকের ক্লাসের বিষয় রাইট ফর্ম অফ ভার্বস। এটা আমাদের ইংলিশ সেকেন্ড পেপার সিলেবাসের 4 নম্বর আইটেমে আছে। 4 নম্বর কোশ্চেন নাম্বার 4-এ থাকে রাইট ফর্ম অফ ভার্বস। তো আমি আজকে রাইট ফর্ম অফ ভার্বের উপরে কয়েকটা রুলস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটি থেকে উপকৃত হবে। আমরা প্রথমেই একটি রুলস নিয়ে আলোচনা করি। যদি মডাল অক্সিলারি ভার্ব সেন্টেন্সে থাকে, মডাল অক্সিলারি ভার্বের দুইটি নিয়ম আছে। যদি মডাল অক্সিলারি ভার্বগুলো কি কি জানা আছে আমাদের? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, নিড, ডেয়ার, ইউজ টু, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে এরপরে মডাল অক্সিলারি পরে প্রিন্সিপাল ভার্ব এর বেস ফর্ম হবে। বেস ফর্ম বলবে। যেমন ধরুন আমরা একটি সেন্টেন্স আলোচনা করি। হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। সে স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি বলতে পারে। এখানে ভার্ব হচ্ছে স্পিক। তো এখন এই ভার্বের কোন রূপ বলবে, এর ফর্মটা কি হবে? এখানে আমরা খেয়াল করে দেখি, এখানে একটা মডাল অক্সিলারি ভার্ব আছে ক্যান। তো মডাল অক্সিলারি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম, তাহলে স্পিকের বেস ফর্ম ওই স্পিকই, এটাই বেস ফর্ম। তো এখানে অ্যান্সার হবে হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। স্পিকই থাকবে। দ্বিতীয় নিয়ম, যদি মডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকে তাহলে প্রিন্সিপাল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। পাস্ট পার্টিসিপল, অর্থাৎ V3 ফর্ম, ভার্বের PP ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি, আর তাহলে ভার্বের প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং এটা অলওয়েজ প্যাসিভ ভয়েস হয়ে যাবে। প্যাসিভ ভয়েসে থাকবে। মডাল অক্সিলারি প্লাস বি ভার্ব যদি থাকে তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এবং এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে হবে। উদাহরণস্বরূপ বলতে গেলে, আচ্ছা, রানা ক্যান বি উদাহরণ আমরা a letter can be, এখানে ভার্ব থাকলো রাইট বাই রান। এই বাক্যে আমরা দেখেছি ক্যান মডাল অক্সিলারি ভার্ব, তারপরে একটা বি আছে, তাহলে অবশ্যই এটা প্যাসিভ ভয়েসে আছে এবং প্যাসিভ ভয়েসে থাকলে মূল প্রিন্সিপাল ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে।
তাহলে হবে এ লেটার ক্যান বি, রাইটের জায়গায় হবে রিটেন, WRITTEN, রিটেন বাই রানা। তো এক নাম্বার নিয়ম মডাল অক্সিলারি ভার্বের এই দুইটা নিয়ম। একটা হচ্ছে যে যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে, তারপরে যদি বি না থাকে, শুধু মডাল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম বলবে। আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকলে তাহলে এটা অবশ্যই সেন্টেন্সটা হবে প্যাসিভ ভয়েস এবং প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে, রিটেন। ওকে, আমরা থার্ড রুলসে যাই। প্রিপোজিশনের রুলস। প্রিপোজিশন, যদি কোনো ভার্বের পূর্বে প্রিপোজিশন থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। প্রিপোজিশনের পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে শুধুমাত্র একটি প্রিপোজিশন ব্যতীত, সেটা হচ্ছে টু প্রিপোজিশন থাকলে ভার্বের পরে ভার্বের বেস ফর্ম। আর টু ব্যতীত অন্যান্য যে প্রিপোজিশনগুলো আছে এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। Went to market for buy a new shirt. রাকিব went to market for buy a new shirt. এখানে আমরা জানি ফর একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে ভার্ব যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে শুধুমাত্র টু প্রিপোজিশনটা ব্যতীত। তো এখানে ফর আছে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, বাই হয়ে যাবে বাইং। রাকিব went to market for buying a new shirt. He rebuked the boy without consider. He rebuked the boy without consider his will. সে পালকটাকে তার দোষকে বিবেচনা না করেই রিবুক মানে বকা দিল। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি উইদাউট একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরের একটা যে ভার্বটা বসবে প্রিন্সিপাল ভার্ব বসবে, নিয়ম অনুসারে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে উইদাউট কনসিডারের সাথে আইএনজি যুক্ত হবে, কনসিডারিং প্লাস আইএনজি। He rebuked the boy without considering his will. কিন্তু টু এর নিয়মটা দেখি আমরা, যদি বলা হয় যে become a doctor. He wants to become a doctor. সে ডাক্তার হতে চায়। এই বাক্যে প্রিপোজিশন আছে টু এর পরে ভার্বের প্রিন্সিপাল ভার্ব এবং ভার্বের টু এর পরে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে ভার্বের বেস ফর্ম হবে, সেই ক্ষেত্রে বিকামই থেকে যাবে। He wants to become a doctor. ওকে, তাহলে আমরা এই 3 নম্বর নিয়মটা শিখলাম। ভার্বের সাধারণত প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, কিন্তু যদি প্রিপোজিশন হিসাবে টু আসে তাহলে টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। আমরা আরেকটি নিয়ম শিখবো আজকে।
যদি দুটি ভার্ব একসাথে থাকে, যদি দুটি ভার্ব একসাথে বসে তাহলে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। I saw the man go to market. এই ক্ষেত্রে এই সেন্টেন্সের ভিতরে হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এখানে আরেকটা ভার্ব আছে। সিম্পল সেন্টেন্সে যদি দ্বিতীয় ভার্ব থাকে তাহলে সেই দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এক্ষেত্রে গোটাকে আমরা গোয়িং করব, গোয়িং করে এটাকে নন ফাইনাইট ভার্ব করে দিলাম। আই স দ্য ম্যান গোয়িং টু মার্কেট। তো যদি কোনো সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে তাহলে সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর এটাকে আইএনজি যুক্ত করলে এটা হয়ে যাবে পার্টিসিপল। এটা অ্যাডজেক্টিভের কাজ করে এবং যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তখন সেটা হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় এবং এটা অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাই পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং যোগ ভার্বের পাস্ট পার্টিসিপল, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। তো আমরা 4 নম্বর নিয়মটা শিখলাম। যদি বাক্যে দুটি ভার্ব আসে তাহলে দ্বিতীয় সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব আসলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো শিক্ষার্থীরা, আজকে আমরা এ পর্যন্তই শেষ করব। আমাদের পরবর্তী ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্বে নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো থাকবে।